রহিম, আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। এতে দেখুন, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আবারও আজকে একটা দারুণ সুন্দর এবং মজাদার রেসিপি নিয়ে বন্ধুরা চলে আসলাম। তো এটা হচ্ছে পটল। এখানে 750 গ্রাম পটল নিয়ে নিছি বন্ধুরা আমি। তো 750 গ্রাম পটল, আর এই তো এখানে 4 পিস সলিড মুরগির মাংস, ব্রয়লার মুরগি হাড় ছাড়া। এরপর এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিছি এক বাটি, একটা আলু এভাবে কুচু কুচু করে কেটে নিছি। তো এরপর এখানে একটা টমেটো আর ধনিয়া পাতা। তারপরে এদিকে দেখুন মশলা, এখানে আমি পুরটা করব তাই জন্য মশলা নিয়ে নিছি। রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, এখানে গরম মশলার গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো, এগুলো দিয়ে আমি পুর তৈরি করব। পুরবড়া চিকেন পটলের রেসিপি করব বন্ধুরা, খুবই সুন্দর হয় এবং খেতে অসাধারণ হয়। তো বন্ধুরা, আমি এই পুরো ভিডিওটা কিভাবে করি যদি আপনাদের ভালো লাগে আমার সাথে থেকে বন্ধুরা ভিডিওটা দেখে নিন। খুবই সুন্দর আমি মজাদার করে রেসিপিটা করব। তো এই যে দেখতেছেন, এই মশলা, চিকেন, পেঁয়াজ, আলু কুচি, টমেটো, ধনিয়া পাতা, এগুলো দেওয়ার প্রসেসিং আছে। তো সেটা যদি আপনাদের ভালো লাগে, দেখার ইচ্ছা থাকে, প্রসেসিংগুলো দেখে নিন। আমি পুরটা ভরার পর এই পটলের রেসিপিটা করব, কিন্তু এমনভাবে করব এখানে কোনো রেগুলার মশলা দেব না। আমি শুধু কি দিয়ে করি রান্নাটা সেটাই আপনারা দেখুন। দেখুন আমি এখানে খুবই সুন্দরে 750 গ্রাম পটল নিয়ে, এই তো দেখুন খুব সুন্দরে এখান থেকে বিচিগুলো বের করে নিছি। খুবই সাবধানে বের করতে হবে, তাই আমি এখানে একটা রেখে দিছি আপনাদের সাথে শেয়ার করার জন্য বন্ধুরা। তো একটু বড় দিকে নিলে এগুলো খুবই ভালো হয়। পটলগুলো ছোট হলে খুবই সাবধানে, এই যে দেখুন আমি কত ছোট পর্যন্ত নিছি, ছোটোটা নিছি যে অনেক সাবধানে আমি এই যে বিচিগুলো বের করে নিছি। তো আমি এই একটা আপনাদেরকে দেখানোর জন্য বন্ধুরা এটা করে নিছি। তো একটা ছুরির মাথা দিয়ে আমি একটুখানি শেপ অনুযায়ী এটা করে নিছি। এরপর এই যে ছোট চামচ, চিকেন চামচের ডাট থাকে এরকম চামচগুলো নিয়ে এখানে আস্তে আস্তে এভাবে করে পুরো বিচিগুলো ভিতর থেকে হালকা করে নিতে হবে, যাতে বের করে আনতে খুবই সুবিধা হয়। তো বন্ধুরা, আমি শুধু একটা রেখে দিছি আপনাদেরকে দেখানোর জন্য। এভাবে ঘুরাইতে ঘুরাইতে খুবই সুন্দর এটা বিচিগুলো বের হয়ে আসবে। আবার বেশি জোরে জুলুম করলে কিন্তু এখানে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে পটলের মুখের দিকে, তাই খুবই সাবধানে করতে হবে বন্ধুরা। তো এই তো বন্ধুরা দেখুন, এই তো দেখুন ঘোরাতে ঘোরাতে খুবই সুন্দর দেখুন বের হয়ে আসতেছে। তো আমি এখানে বিচিগুলো নিচ্ছি না, কিন্তু আপনারা যদি চান বিচিগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে মশলার সাথে একসাথে দিতে পারেন, কিন্তু আমি শুধু এটা যখন আলু দেব সাথে চিকেন দিয়ে, সলিড চিকেন দিয়ে আমি এটা করব। এখানে বিচির কোনো ঝামেলা করব না, যাতে খেতে খুবই ভালো লাগে। বিচিটা দিতে পারেন আপনারা চাইলে, কারণ বিচিটা দিলেও এটা কিন্তু ভালো জিনিস, বিচিটা খাওয়ার মতো জিনিস। তো আপনারা চাইলে এটাও একসাথে পুরোর সাথে রেসিপি করে দিতে পারেন। তো আমি এটা দেব না বিচিটা। তো দেখুন বন্ধুরা, এই তো কত সুন্দর উঠে আসতেছে, দেখুন এভাবে করে বের হয়ে যাবে। প্রত্যেকটা বিচি আমি এভাবে সুন্দর করে করে বের করে নিচ্ছি। খুবই ধীরে সুস্থ করতে হবে বন্ধুরা, এই ধরনের রেসিপিগুলো করলে তাড়াহুড়ো করা যাবে না। দেখুন মুখের মধ্যে একদম নাই, খুবই ভালোভাবে সবগুলো বের করে নিছি, ভিতরের অংশ পর্যন্ত দেখা যাচ্ছে। তো আমার এগুলো হয়ে গেছে, দেখুন সবগুলো একইভাবে করে নিছি। আমি রেসিপিটা শুরু করে দিই। মূল রেসিপিটা দিলাম সয়াবিন তেল, এটা এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এখন এটা আমি একদম বেরেস্তার মতো লাল লাল করে ভেজে নেব। এটা একটুখানি চিনি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। পেঁয়াজটা হালকা লাল লাল হওয়ার পরে আমি 4 চামচ ছোটোগুলোয় আধা চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন থেতো করানো দিলাম। তো এটা একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে আমি ভেজে নিব। এটা এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু আমি দেখুন কীভাবে কুচো করে নিছি, এটা দেখুন এইভাবে কুচু কুচু করে নিছি। এর সাথে আমি আলুটাও দিয়ে দেব, আলুটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা বাটা, চিকেন, আলু এটা একসাথে আমি ভেজে নেব 2 মিনিট পর্যন্ত।
আসলাম 2 মিনিট পরে। তো 2 মিনিট পরে দেখুন আমি এখানে এক সাইড করে চিকেন আলু এটা আলাদা করে তারপর মাঝখানে যে তেলটা থাকবে ওটার মধ্যে রাঁধুনি রেডিমিক্স ওটার থেকে আমি আধা চামচ দিলাম ছোটো 4 চামচে, আর জিরা ধনিয়ার গুঁড়ি আধা চামচ, মরিচের গুঁড়ি আধা চামচ থেকে একটু বেশি, হলুদের গুঁড়িও আধা চামচ, তো লবণ স্বাদ অনুযায়ী এগুলো একসাথে দিয়ে দিলাম। কারণ ভিডিওটা করতে করতে কিন্তু বন্ধুরা অনেক বড় হয়ে যাবে, তো এটার আরও কাজ আছে। তো মশলাটা এভাবে আমি কষিয়ে নিচ্ছি মাঝখান বরাবর তেলের সাথে। তো এখন দেখুন আমি জালটা মাঝারি আছে রেখে সম্পূর্ণ কাজটা করতেছি। এটা 30টা দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে মাঝখান বরাবর মশলাটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে চারিদিকের চিকেন আলুটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে, কড়াইটা যেহেতু গরম। দেখুন কত সুন্দরে তেল ছেড়ে দিচ্ছে মশলার থেকে, খুবই সুন্দরে ভাজা হয়ে যাচ্ছে মশলাটা। ভালো করে কষিয়ে নিলাম মশলাটা। এখন একসাথে সবগুলো মিক্স করে দেব, মানে চিকেন আর আলুটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুবই সুন্দরে চিকেন আলুটা ভেজে নিতে হবে মশলার সাথে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, এটা কিন্তু অনেক কাজ আছে। আইজো পুরো রেসিপিটা দেখলে যাদের ভালো লাগে করলে খুবই সুবিধা হবে। অনেকে তো আলসির জ্বালাও করতে পারবেন না, কিন্তু একবার হলে করে দেখবেন, খুবই ভালো লাগবে এই ধরনের রেসিপিগুলো। তো বন্ধুরা এভাবে ঢেকে ঢেকে আমি 5 মিনিটের মতো একদম ডিম আছে বাচ্চাকার মতো ওই ধরনের আছে রেখে আমি ভেজে নিছি। দেখুন নিচে পর্যন্ত লাগতে দিই নাই, এভাবে করে ভেজে নিছি। এটা আমি নামিয়ে একটু ঠান্ডা দেব। ঠান্ডা করার পরে দেখুন কত সুন্দর হয়েছে। তারপর পটলের মধ্যে পুরাই নেব। তো বন্ধুরা এই যে চিকেনের পুরটা ঠান্ডা হতে হতে আমি আরেকটা মশলা করে নিচ্ছি। এখানে 15টা কাঁচামরিচ, 8টা আছে কাজু বাদাম, 25টা কিশমিশ, এগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি একসাথে। এগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিছি বন্ধুরা। তো সেই সাথে একটা টমেটো কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, এটাও ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। তারপর বেশি করে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বড়টা নিয়ে নিলাম, ছোটোটাতে জায়গা হবে না, বেশি হয়ে যাচ্ছে, তাই এটা পাল্টিয়ে নিলাম। দেখুন এখন আমি সেই সাথে এই যে দেখুন এখানে সাদা তিল আমি ভেজে রাখছি, তো এখানে দিয়ে দেব 1 চামচ, 2 চামচ দিলাম। ডিপ্লোমা দুধের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ দিলাম, 2 চামচ দিলাম, 3 চামচ দিলাম, 4 চামচ দিলাম। এগুলো 4 চামচ ছোটোগুলোই। নর্মাল একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে যেহেতু এটা পানি দিয়ে ব্লেন্ডার করতে হবে, অল্প করে পানিটা দিয়ে দিলাম, দিয়ে সবগুলো নেড়ে চেড়ে নিলাম। এখন ব্লেন্ডার করে নেব। ভালো করে ধুয়ে নিলাম, প্রথমে কিন্তু ধুই নাই, তাই এগুলো সবগুলো উৎ করে করে রাখছি যাতে পানিটা ভিতর থেকে ঝরে যায়। তো পানি থাকলে এভাবে ঝেড়ে নেব। তো দেখুন পুরটা এখানে একটা পিরিচে নিয়ে নিলাম। এখান থেকে আমি অল্প অল্প করে এখানে আস্তে আস্তে করে মুখের মধ্যে দিয়ে দেব ভিতরে। খুবই সুন্দর করে দিতে হবে। এই পুরটা এত অসাধারণ একটা গ্যারান বের হয়েছে বন্ধুরা, খুবই দারুণ একটা গ্যারান বের হয়েছে। তো বন্ধুরা আমার তো আঙ্গুলটা ভিতরে যাবে না, তাই আমি এই তো দেখুন একটা চামচ দিয়ে সুন্দর করে ভিতরে ভালো করে পুরগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে করে দিতে হবে যাতে খাওয়ার সময় খুবই মজা করে খাওয়া যায়। যত পুরটা বেশি দেব ততই এটা কিন্তু ভিতরে খেতে খুবই ভালো লাগবে। তো আমি তো মশলাটা আর এখানে যে মশলাগুলো চিকেনের মধ্যে ব্যবহার করছি মানে দেওয়া হয়েছে, ওগুলো কিন্তু কারেস্টেরা দেব না, কেননা এই যে এই মশলা এগুলোর মাধ্যমেই কিন্তু বন্ধুরা পটলটা সম্পূর্ণ ভিতরে আর বাইরে খুবই মজার হয়ে থাকবে। তো ভালো করে একটা হয়ে গেল বন্ধুরা। তো মুখ বরাবর আমি একটা এতো চিকেন বড় দেখে দিয়ে দিলাম, যাতে মুখের দিকে আর বের হতে না পারে সেভাবে। তো এই তো দেখুন একটা পুর হয়ে গেল ভরানো, কত সুন্দর লাগতেছে। পিছনের দিকে আমি কিন্তু কাটি নাই, এমনভাবে কাটছি যাতে এদিকে ছিদ্র না থাকে। তো একটা হয়ে গেল। তো এভাবে বন্ধুরা আমি সবগুলো পুরাইনি, কারণ এগুলো পুরাইতে সময় লাগবে। একটা পটলের পুরটা ভালো করে ঠেসে ঠেসে পুরাই নিলাম। দেখুন
সবগুলো হয়ে গেছে, কেমন সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। দেখুন, তো চলুন এখন রান্নার রেসিপিতে চলে যাই। আর হাঁড়ির মধ্যে সোয়াবিন তেল দিয়ে দিছি। এখন আমি পটলগুলো সবগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এভাবে ভালো করে উল্টাই পাল্টাইয়ে আমি 2 মিনিট পর্যন্ত ভেজে নেব। এমনভাবে পুরগুলো দিছি, পুরগুলো কিন্তু একটার থেকেও বের হবে না। তো 2 মিনিট পর্যন্ত ভেজে নিলে উপরের অংশটা একটু ভালো লাগবে, মানে কাঁচা, ওই যে পটলের একটা কাঁচা গন্ধ থাকে ওটা থাকবে না। আবার কিছুক্ষণ পরে আবার উল্টা পাল্টায় দিচ্ছি। ওইভাবে উল্টা পাল্টায় ভেজে নিতে হবে। কত সুন্দর লাগতেছে এগুলো, মোবাইলের মধ্যেও দেখতে কালারটা ভীষণ সুন্দর লাগে। যেটা মশলাটা দেখাইছিলাম ওটা আমি ব্লেন্ডার করে নিচ্ছি। তো বন্ধুরা, 2 মিনিট পর আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই তো সবগুলো তুলে নিলাম। পটল ভাজার তেলের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম, অল্প করে দিলাম। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। অতিরিক্ত ঘি দিলে আবার বেশি ঘিয়ের গ্যারান হয়ে গেলে খেতেও ভালো লাগবে না। তো এখন সেই তেলে এই যে দেখুন, আমি যে মশলাটা করে রাখছি ব্লেন্ডার, এটা দিয়ে দিলাম তেল আর ঘির মধ্যে। এই তো আমি উপকরণগুলো একটু ভালো করে কিছুক্ষণ রান্না করে নেব। একটু লবণ দিয়ে দেব, অল্প করে দিলাম, যেহেতু পটলের মধ্যে পুরগুলো দেওয়ার পরে এগুলো কিন্তু লবণ টবণ সব আমি ঠিকভাবে দিছি। এটা মশলাটার সাথে একটু দিলাম, ঘি আর তেলের মধ্যে মশলাটা এভাবে কষিয়ে নিলাম শুকনো শুকনো করে। উপরে তেল উঠে গেছে, তা আপনারা দেখেই বুঝতেছেন নিশ্চয়। তো এখন আমি আবারও সেই এই যে ব্লেন্ডারটা ধুইয়ে একটু মশলার পানিটা দিয়ে দিচ্ছি। পটলটা হওয়ার জন্য আমি সেই আন্দাজ অনুযায়ী একসাথে পানিটা দিলাম, সুন্দর উতরাই গেল। এখন আমি এই যে পুরভরা পটলটা দিয়ে দিলাম আস্তে করে। তো আপনারা দেখতেই পারলেন আমি হলুদ, মরিচের গুঁড়ি, রান্নার রেগুলার কোনো মশলাই দিলাম না। জাস্ট এইভাবে আমি রান্নাটা করে নেব। এতে কিন্তু খেতে এটা অসাধারণ হবে বন্ধুরা। তো অবশ্যই আপনারা রান্নাটা ফলো করলেই বুঝতে পারবেন যে রান্নাটা কতটুকু ভালো হবে না খারাপ হবে। এটা আমি এখন ঢেকে দিচ্ছি, একদম মাঝারি আঁচ থেকে কম আছে। এটা আমি 3-4 মিনিট রান্না করে নেব। আর কিছুক্ষণ পর পর আমি ঢাকনিটা তুলে নিচে একটু নেড়ে দেব, কারণ এগুলো মশলাগুলো লেগে যাওয়ার ভয় থাকবে তাই। তো এই তো বন্ধুরা দেখুন কত সুন্দর পুর ভরা। একটা পটলের পুর বের হয় নাই, এত সুন্দরে আরও ফুলে ফুলে গেছে। দেখুন কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। একটা পুর বের হয় নাই, এমনও সুন্দরভাবে হয়েছে। এক একটা দেখেন ফুলে ফুলে কত বড় হয়েছে, এই যে দেখুন। তো বন্ধুরা, আমি কিন্তু গাছ ঝোলটা শুকাবো না, এটা কিন্তু শুকালে আর একটু ঘন হয়ে যাবে। দেখুন কত সুন্দরে রান্নাটা করে নিলাম। পুর ভরা চিকেন পটলের রেসিপি হয়ে গেল আমার রান্নাটা। তো এই তো আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা। আমি লবণ টবণ দেখছি সব ঠিক আছে, দিলাম চুলা বন্ধ করে। তো এইখানে একটু আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা কত সুন্দর, কত ইয়াম্মি লাগতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বন্ধুরা, পুরভরা চিকেন পটলের রেসিপি কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন কমেন্টে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন বন্ধুরা। এই ধরনের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার এই ঘরোয়া পদ্ধতি সাধারণ রেসিপিগুলো, তাহলে আমার পাশে থাকবেন দোয়া আর ভালোবাসা দিয়ে বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে, এই দেখুন টিপ দিলে কিন্তু পুর বের হচ্ছে। দেখুন এই যে দেখুন কত সুন্দরে। দেখুন এটা কিন্তু ভীষণ গরম, কিন্তু আমি হাতে কিন্তু দেখাতে পারতেছি না বন্ধুরা। এটা আমি টিপার কারণে কিন্তু পুরগুলো বের হয়েছে, খুবই সফট। এই যে দেখুন এমন সফট হয়েছে, দেখুন খুবই সুন্দর, খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ছোট চাকু দিয়ে কেটে নিচ্ছি, যেহেতু গরম আমি ধরতে পারতেছি না বিদায়, তাই একটু সুন্দর করে দেখানোর জন্য। কত সুন্দরে মাশাআল্লাহ, ভিতরে চিকেন ভরা পটল, কত ভালো, কতই আমি সেরকম খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা।
দেখুন এটা আরও ঘন হয়ে গেছে, কালারটাই জাস্ট দেখুন। রান্নার সময় তো আপনারাই দেখলেন কি দিলাম না দিলাম, দেখুন কীরকম ভালো লাগতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো বন্ধুরা, এই ধরনের রেসিপিগুলো পেতে চাইলে আমার পাশে দুয়ার ভালোবাসা দিয়ে থাকবেন। আপনাদের ভালোবাসা আর উৎসাহ পেলে বন্ধুরা অবশ্যই আমরা একজন পাশে একজনে থাকতে পারবো, এগিয়ে যেতে পারবো। দেখুন এটা দেখে বুঝতেছেন কেমন ঘন হয়ে গেছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।